ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে মেহেরবানি করে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه বড়ে গ্রাম সচেতন যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার 15তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। এই চমৎকার বারাকাপূর্ণ মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জননেতা জনাব মোহাম্মদ খোরশেদ আলম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি নাটোর ৪ নং সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য নন্দিত জননেতা জনাব মোহাম্মদ আলহাজ ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি সাহেব, আল্লাহ তাআলা এমপি সাহেবকে দেশ জাতি ইসলামের কল্যাণে কবুল করুন। আজকের মাহফিল আমার পূর্ব অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা করছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক বগুড়া আজিজুল হক সরকারি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক মহতারাম মাওলানা
ডক্টর মনিরুজ্জামান ইউসুফি হাফেজাহুল্লাহ। ভাইজান চমৎকার গোদাল্লাল কথা বলেন, দালিলিক কথা বলেন, অপ্রয়োজনীয় কথা বলেন না। যতটুকু আমি শুনেছি আলোচনা খুব জীবন ঘনিষ্ঠ আলোচনা আছে। আল্লাহ তাআলা ভাইয়ের কণ্ঠকে বিশ্বময় ছড়িয়ে দিন। মহতারাম মাওলানা মোল্লা নাজিমউদ্দিন সাহেব, মাওলানা রমজান আলী নাটোরি সাহেব, মাওলানা জিলুর রহমান সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচক, যারা মহতারাম আতিকুজ্জামান স্বাধীন সাহেব সহ আজকের মাহফিলের অন্যান্য সম্মানিত মেহমানদের, বিশেষ করে দুজন উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচনের প্রার্থী, আল্লাহ তাআলা যাকে বিজয়ী করলে দেশ জাতি ইসলামের উপকার হবে, আল্লাহ যেন তাকে বিজয়ী করেন। সবাই বিজয়ী হবে না দুনিয়ায়, কিন্তু আমরা আখেরাতের বিজয়ের অপেক্ষায় আছি সবাই, ঠিক না? দুনিয়াতে কিছু বিপদ মুসিবত হয়, অনেক চাওয়া পাওয়া পূর্ণ হয় না। এই জন্য দুনিয়াটা এটা মোমেনের জন্য পরীক্ষাগার, কিন্তু মোমেন আখেরাতে বিজয়ী হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি দয়া করে আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখী হৃদয়ে দিলেন। এই সব নিয়ামতের মালিককে এই জন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিকিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 107 এবং 108 ছোট ছোট দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনিসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা বুরুজের সূরাল কাহফের 107 এবং 108 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা পৃথিবীর এই মুমিন মানুষগুলোকে, আল্লাহর প্রিয় বান্দাগুলোকে জান্নাত দেওয়ার ঘোষণা দিলেন। যে ঘোষণা তিনি দিলেন সূরা বুরুজের 11 নম্বর আয়াতে, একই ঘোষণা দিয়েছেন কোরআনের ভিন্ন ভিন্ন অনেক জায়গায়। যারা মুমিন তারা জান্নাতি, আর যাদের ঈমান নাই তারা কেউ জান্নাত পাবে না, পাওয়ার কোনো সম্ভাবনাও নেই। যারা মুশরিক, যারা কাফের, যারা মুনাফিক, তাদের জন্য জান্নাত হারাম। আর যারা মুমিন ঈমান নিয়ে মরবে, প্রিয় নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। ঈমানের উপরে মরতে দেরি, আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। ঈমানের পরীক্ষা বিষয়ে
আমাদের ডক্টর মনিরুজ্জামান ভাই লম্বা কথা বলেছেন, 1 ঘন্টার বেশি সময় ধরে। নিশ্চয়ই তার আলোচনা ইমানের গুরুত্ব তাৎপর্যনীয় কিছু কথা এসেছে। আমি ইমান প্রসঙ্গে কথা বলবো না, আমি আপনাদের সামনে তুলে ধরছি আল্লাহর জান্নাত আল্লাহ মুমিনদেরকে দেবেন। সুতরাং আমরা যারা মুমিন, আমরা সবাই জান্নাতের প্রত্যাশায় আছি। এই জন্য মুমিন জীবনের যত কর্ম তৎপরতা সব হয় জান্নাতমুখী। যেই কাজে জাহান্নাম মিলবে, জান্নাত ছুটে যাবে, মুমিন সেটা করবে না, এটা তার ঈমানের দাবি। আর যেই কাজ করলে জান্নাত পাওয়া যায়, সে কাজ থেকে মুমিনকে টেনে সরানো যায় না। ওই পথে মুমিন চলবে এতটা ধীরতার সাথে। ও পথে চলতে গিয়া যদি জেলখানায় যাওয়া লাগে, যেতে রাজি হয়। চাকরি চলে যাবে, চলে যাক, কিছু আসে যায় না। জান্নাতের পথে চলতে গিয়া মুমিনের যদি জীবন চলে যায়, মুমিন হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠেও যেতে রাজি হয়ে যায়। কারণ সে জানে তার জান্নাত অপেক্ষা করছে তার জন্য। আমরা যারা মুসলমান, আমরা যারা মুমিন, এই দুনিয়া স্থায়ী ঠিকানা আমাদের কারণ নয়। এই জন্য মুমিন দুনিয়ামুখী হয় না। আমি জানি না আপনার অবস্থা কি, এটা আপনার কলব, আপনার খবর আপনি জানেন। যে দুনিয়ামুখী হয়েছে প্রকৃত অর্থে সে মুমিন না, আর যে মুমিন সে দুনিয়ামুখী হয় না। মুমিনের কাছে দুনিয়া হলো নৌকার তলার পানির মতো, পানিবিহীন নৌকা চলে না। তাই দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বাদ দিয়া জঙ্গলে চলে যাবেন, এটা ইসলাম বলে নাই। টাকা পয়সা দরকার, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ক্ষেত খামারও লাগবে। টাকা না হলে মসজিদ বানাবেন কি দিয়ে? ফরজ নামাজ পড়ার জন্য সতর ডাকবেন কি কাপড় দিয়ে? কাপড় কিনতে তো টাকা লাগবে। মক্কায় হজ করতে যেতে টাকা লাগবে, টাকা লাগে, দুনিয়া লাগে। তবে এটা নৌকার তলার পানির মতো, পানি নৌকার ভিতরে ঢোকে না, নৌকার তলায় থাকে। দুনিয়া মুমিনের সাথে থাকবে, তবে তার কলবের ভিতরে ঢুকবে না। মুমিন তার কলবটা আখিরাতের জন্য উজাড় করে দেবে, শুধু আল্লাহর জন্য নিবেদিত করবে। এই জন্যই তো আল্লাহ জান্নাত দেওয়ার আগে মুমিনের কলবের দিকে তাকাবে। দুনিয়ায় মানুষ যখন কোন আমল করে, নেক আমল, কার কত সুন্দর টুপি, কত সুন্দর দাড়ি, কত সুন্দর পাগড়ি, কত লম্বা, কয় কোটি টাকা দিয়া মসজিদ বানালো, আল্লাহ গুলার দিকে প্রথমে তাকান না। দুনিয়া তো তাকান আগে কলবের দিকে। হাসরের ময়দানও কার আমল নামায় কত গুনাহ, কত সওয়াব, এগুলোর দিকে আল্লাহ আগে তাকাবেন না। সেদিনও বিচারের আগে তাকাবেন তার কলবের দিকে। দুটার পক্ষে দলিল দিচ্ছি। প্রথমে দুনিয়াটা শুনুন। قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমার চেহারার দিকে তাকাবেন না, তাকাবেন না তোমার টাকার দিকে। দাড়িটা লম্বা হইয়া নাভি পর্যন্ত আসলো, নাকি তোমার দাড়ি 4 আঙ্গুলে থেমে গেল, নাকি তোমার দাড়ি 1 আঙ্গুল 2 আঙ্গুল তারপরে তুমি কেটে ফেললাম। তোমার লম্বা দাড়ির দিকে, সুন্দর টুপির দিকে, লম্বা পাগড়ির দিকে, তোমার চেহারার দিকে আল্লাহ তাকাবেন না। দাড়ির দিকে তাকায়া জান্নাত যদি আল্লাহ দিতেন, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের অনেকের আগেই, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি কি আমার চেয়ে ছোট না বড়? একবারে নাভি পর্যন্ত প্রলম্বিত। টুপির দিকে তাকায়া জান্নাত দিলে মিস্টার গান্ধী পাইতো। কারণ আপনারা এখানে আমরা যারা আছি, আমাদের মাথায় অনেকের টুপি আছে, কিন্তু আমার মনিরুজ্জামান ভাইয়ের নামে কোনো টুপি নাই, আমার নামে কোনো টুপি নাই।
কিন্তু মিস্টার গান্ধীর নামে একটা টুপি আছে, যেটার নামে হলো গান্ধী টুপি। ও বেটা টুপি মাথায় দিত, টুপি দেখে জান্নাত দিলে সে পাবে। আজকের মাহফিলে পাগড়িওয়ালা কেউ আমার সামনে এখনো পড়ে নাই, স্টেজও মনে হয় নাই। কিন্তু মিস্টার মনমোহন সিং যখন বাংলাদেশে আইছিল, ভারতের সাবেক প্রধানমন্ত্রী, পাগড়ি রাইখাইছে না সাথে ছিল? মনমোহন যেখানে পাগড়ি আছে, পাগড়ির দিকে তাকায় জান্নাত দিলে মনমোহন পেয়ে যাইতো। আমার দোস্ত শুধুমাত্র 2 নাম্বারই করার জন্য মুখে দাড়ি রাখছে, কারণ দাড়ি রাখলে মানুষ বিশ্বাস বেশি করে, এই উদ্দেশ্যে দাড়ি রাখছে। এমন কিছু হারামি লোক আছে না নাই? আল্লাহ তাকায় দেখে বেড়া তো সুন্নতি দাড়ি রাখছে না, বাটপারের দাড়ি রাখছে। এই জন্য আল্লাহ আগে তাকাবে কলবের খবর কি দেখি। আমার এক ড্রাইভার ছিল, 7-8 বছর আমার সাথে, এখন সে সৌদি আরবে থাকে। ওকে যে ড্রাইভিং শিখাইছে, ওরে ওস্তাদ ওস্তাদ বলে সে ডাকতো। একদিন কথা প্রসঙ্গে আমার ড্রাইভার সাহেব বললো যে হুজুর, আমার ওস্তাদ দাড়ি আপনার চেয়ে আরো লম্বা, টুপিও মাথার দেয়, পাঞ্জাবিও গাত দেয়, কিন্তু জুমার নামাজও পড়ে না। তা আমি একটু আশ্চর্য হইলাম, বলিস কি? ও ওয়াক্তিয়া নামাজ তো পড়েই না, জুমারও পড়ে না। তা আমি বললাম তাহলে এত লম্বা দাড়ি রাখলো, টুপি মাথায় দেয়, ঘটনা কি? আমি একদিন ওস্তাদকে জিজ্ঞাইছিলাম, ওস্তাদ আপনি যে নামাজ কালাম করেন না, কিন্তু এত সুন্দর দাড়ি টুপি, কই বেড়া ট্যাক্সি ক্যাব চালাই, গাড়ি দেখলে পুলিশে কম ধরে। ঢাকা শহরে গাড়ি চালায়, বিভিন্ন কারণে কাগজ কাগজ চেক করে পুলিশ, কয় দাড়ি টুপি দেখলে পুলিশও সম্মান দিয়ে ছেড়ে দেয়, এজন্য দাড়ি লম্বা ছেড়ে দিচ্ছে। আমার প্রিয় ভাই, ওজনে কম দেওয়ার জন্য, মালে ভেজাল দেওয়ার জন্য, মানুষ ঠকানোর জন্য হুজুরের লেবাস করে এমন কিছু জালেম আছে না নাই? দেখতে মন আল্লাহর ওলি, সুরত আবু বকর, সিরত আবু জেহেল, চেহারা এমন আবু বকর, কামে আবু জেহেলের মতো আছে না? এজন্য আল্লাহ আগে আমলের দিকে তাকাবে না, কলবের দিকে তাকাবে। প্রিয় ভাই, আপনার কলবে যদি দুনিয়াদারি থাকে, আপনি দুনিয়ামুখী হন, আমার রব দেখবেন তার কলবে তো আমি নাই। আর যার কলবে আল্লাহ নাই, আল্লাহ মুখিতা নাই, তার কপালে জান্নাত নাই। জান্নাত পেতে হলে কলবটা আল্লাহমুখী করা দরকার আছে না নাই? হাসরের ময়দানে মানুষ যখন আল্লাহর সামনে যাবে, সেদিনও আগে আল্লাহ কলবের দিকে তাকাবে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। সে কি জানে না? তারা কি জানে না? সে কি বোঝে না? কবর যখন খুলে দেয়া হবে, কবর খুলে দেওয়ার পরে মানুষ আল্লাহর সামনে হাজির হবে। তোমরা দলে দলে আল্লাহর সামনে যাবে। তোমার কলবের মাঝে যা ছিল, আল্লাহ আগে সেটার দিকে তাকাবেন, এটা হাসিল করবেন, সেটাকে সেকনি দিয়া সাইকা নেবে। আগে তাকাবে আমার বান্দার কলবে আমার অবস্থা কি। আল্লাহ যদি তাকায় দেখে এই বান্দার কলবে আল্লাহ ছিল, আখিরাতের চিন্তায় ছিল, কিন্তু এরপরও মাঝে মাঝে কিছু গুনাহ করে ফেলেছে। প্রিয় নবীজি বলেন, আল্লাহর এমন কিছু বান্দা থাকবে যারা হাসরের ময়দানে গুনাহ নিয়ে উঠেও জান্নাত পাবে। ওই গুনাহগার বান্দাদেরকে হিসাবের সময় আল্লাহ তার রহমতের চাদর দিয়ে আগে ঢেকে ফেলবে। অন্য মানুষের সামনে হিসাব নেবেন না, তাকে গোপন করে ফেলবেন। তারপরে কাছে ডেকে নিয়ে বলবেন, বান্দা অমুক দিনে গুনাহ করছো, তোমার মনে পড়ে নাকি? অমুক দিনে গুনাহ করছো, স্মরণ আছে নাকি? অমুক জায়গায় গুনাহ করেছো, ভুলে গেছো নাকি? বান্দা তখন স্বীকৃতি দেবে, আল্লাহ হ্যাঁ হ্যাঁ আমি এই গুনাহগুলো করেছি। আর মনে মনে ভাববে, আমার তো উপায় নাই, ধরা তো খাইয়া গেছি। রাসূলুল্লাহ বলেন, তখন আল্লাহ এবার বলবে, বান্দা টেনশন করো না, তোমার এই গুনাহগুলো আমি দুনিয়া গোপনে রেখেছি, আজকেও গোপনে ক্ষমা করে দিলাম। যার কলব যেমন, তার সাথে আল্লাহর মুআমালা হবে তেমন। ও দোস্ত, যারা দুনিয়া 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 পাগল হয়ে গেছে দুনিয়ার জন্য, আখিরাতের কথা মাথায় নাই,
হারাম হালাল বোঝে না, সামনে যা পায় পকেটে ঢুকায়, এমন লোক বাংলাদেশে আসেনি। 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদে টাকা লাগায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে পাই ঠেকাইয়া ঘুষ খাইয়া তারপরে সাইন দেয়, এমন অফিসার আছে না নাই? অন্যের জমি দখল করে মালে ভেজাল দেয়। বাবা মরে গেল 10 বছর আগে, বোনের জমিটা এখনো দেয় না, জোর করে বুক করে এমন জালেম ভাই 2-4 জন আজকের মাহফিল। আমার প্রিয় ভাই, আপনার কলবে কি আছে আল্লাহ এটা 1 নম্বরে দেখবেন। এই জন্য কলবটাকে পরিশুদ্ধ করুন, আল্লাহমুখী করে দিন। ও দোস্ত, পানি ছাড়া নৌকা চলবে না, তবে পানিটা যেন নৌকার ভিতরে না ঢোকে। মাঝি সাবধান থেকো, যদি চুয়াইয়া চুয়াইয়া ছিদ্র হইয়া নৌকার ভিতরে পানি ঢুকে যায়, ওই পানি কিন্তু নৌকা ডুবাইয়া দেয়। টাকা ছাড়া পয়সা ছাড়া দুনিয়া চলে না, কিন্তু এটা কলবে ঢুকাইও না। যে লোভী হইয়া যায় তার টাকা তাকে জাহান্নামে নিয়ে ছেড়ে দেয়। এজন্য আল্লাহর হাবিব বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু ওয়া মিনাল হালাল আম মিনাল হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক জামানা আসবে যে জামানার মানুষগুলো সামনে যা পাবে তাই পকেটে ঢুকাবে, হালাল না হারাম এই চিন্তাটাও করবে না। আপনাদের কাছে আমি একটু জানতে চাই, বলুন তো সেই জামানা আসবে না এসে গেছে? হ্যাঁ, মুসলমান যারা জান্নাতমুখী হবে তারা আল্লাহমুখী হবে। এই জান্নাত আল্লাহ তাআলা দেবেন। সূরা আল কাহফের 107 নম্বর আয়াতে তিনি ঘোষণা করছেন। এবার আপনাদের কাছে একটু আমি জানতে চাই, বলুন তো ওই জান্নাত পাওয়ার স্বপ্ন আমাদের আছে না নাই? সবার আছে? যেতে চান? জান্নাত কি আল্লাহ বানাবেন না বানিয়ে ফেলছেন? হ্যাঁ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো জান্নাত প্রস্তুত। আল্লাহ জান্নাত বানাবেন তা কিন্তু না, আল্লাহ অলরেডি জান্নাত বানিয়ে ফেলেছেন। এবং জান্নাতে যতগুলো নিয়ামত আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দেবেন। আচ্ছা বলুন তো, হ্যাঁ বসেন বসেন, আমি দেখছি জায়গা এখনো আছে, দরকার নাই এখন, সময় হলে আমি বলবো। আমার প্রিয় ভাই, বলছিলাম জান্নাত যে আল্লাহ তাআলা দেবেন, জান্নাতের নিয়ামত দেবেন। দেখি আপনাদের চিন্তা কি, আমার সাথে একটু শেয়ার করেন তো, জান্নাতের একটা নিয়ামত কি বানানোর বাকি আছে? কি সব রেডি? সব যদি রেডি হয়, এখন যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা লাগবে। যিনি দাতা, যিনি দেবেন, তিনি কিন্তু প্রস্তুত। ইভেন জান্নাতের যে হুরগুলো আছে, এক একজন জান্নাতি পুরুষকে 72 জন হুর দেয়া হবে, হাদিসে পাওয়া যায়। এই যে 72 জন, 70 জনের কথাও হাদিসে আছে। যদিও কোন হাদিসে জাওজান বলা হয়েছে, 2 জন, সে হাদিসটার অর্থ 2 জন নয়, 2 প্রজাতি। এক প্রজাতি হলো মানুষ থেকে স্ত্রী, আরেক স্ত্রী হবে হুর থেকে। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। আল্লাহ পুরুষদেরকে জান্নাতে স্ত্রী দেবেন 2 প্রজাতি। একদল হবে তাদের দুনিয়ার মহিলা, দুনিয়ার নারীদের মাঝ থেকে, আর একদল হবে জান্নাতের হুর থেকে। সুবহানাল্লাহ পড়ে। কারণ শুধু 2 জন স্ত্রী হলে তো কম হয়ে গেল। হাদিসে আছে জান্নাতি পুরুষকে জান্নাতে পৌরুষ দেয়া হবে, পুরুষত্বের শক্তি দেয়া হবে দুনিয়ার 100 জন পুরুষের সমান। কতজন? কথা বলেন না কেন, বলেন না কয়জন? 100 জন। গত নভেম্বর মাসে আমি একটি বই লিখেছি, আমার লেখা মোট 7টা বই আছে, এটা লাস্ট ওয়ান। এটা নামে আমি দিয়েছি অহিরায়না পরকাল। তো পরকাল নিয়ে আমার নতুন লেখা বই, এটা 400 পৃষ্ঠা, অনেক বড় বই। 550 হাদিস লিখেছি এতে আমি, 552টা, 500-এর মতো আয়াত লিখেছি। এইটা লিখতে গিয়ে আমি এমন কিছু হাদিস পেয়েছি যেগুলো আমি আগে জানতাম না।
যদি 2001 থেকে শিক্ষকতা করি, কামেল মাদ্রাসায়, ফাজেল মাদ্রাসায় পড়াচ্ছি, কামিলে পড়াচ্ছি 21 বছর ধরে। কিন্তু কত হাদিস আছে আমাদের নোটের বাহিরে, নজরের বাহিরে, হাদিস তো লাখ লাখ। এখানে পেয়েছি কিছু হাদিস যেগুলো আগে জানা ছিল না। তো জান্নাত নিয়ে লিখতে গিয়ে হুর প্রসঙ্গে হাদিসগুলো আনলাম, যেখানে দেখলাম 2 জনের কথা আছে, 70 জনের কথা আছে, 72 জনের কথা আছে। তো জাওজান যেটা পেলাম সেটার ব্যাখ্যা ওই 2 হাদিসের সামনে দাঁড় করিয়ে আমি যেটা লিখলাম, ব্যাখ্যা আমি লিখেছি। আমি যা বুঝেছি, দুনিয়াতে একজন মুসলিম পুরুষ একসাথে বিয়ে করতে পারবে সর্বোচ্চ কয়টা? পুরুষ মানুষ তো এখানে কমপক্ষে একটু আওয়াজ দিয়ে পাওয়ার কথা আছে। কি নাটোরে কি মহিলারা কি লাঠি লিয়ে খাড়ে থাকে নাকি দ্বিতীয় বিয়ে করলে? তো ভয় পাচ্ছেন কেন? একজন পুরুষ মানুষ একসাথে সর্বোচ্চ কয়টা বিয়ে করতে পারে? 4টা, যদি সামর্থ্য থাকে এবং স্ত্রীদের মাঝে ন্যায় বিচার ইনসাফ করার মতো শক্তিও থাকে। যদি ইনসাফ না করে তাহলে বিয়ে করতে হবে কয়টা? ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। ওই আয়াতে আল্লাহ বলেছে, যে আয়াতে 4-এর কথা বলেছে। এজন্য যারা আবার 2 বিয়ে করে, এক বোর দিকে একরকম আরেক বোর দিকে ভিন্ন রকম তাকায়, তাদের জন্য দ্বিতীয় বিয়ে করার অনুমতি নাই। এজন্য আল্লাহ তাআলা বলছে তোমরা আদালত কায়েম করতে হবে। আর যে সমস্ত ভাইয়েরা আজকে আছেন আমার সামনে, দ্বিতীয় বিয়ে করেছেন এমন 2-1 জন থাকতে পারেন, সাবধান। 2 স্ত্রীর প্রতি সমান আচরণ যে স্বামী করবে না। قال النبي صلى الله عليه وسلم جاء يوم القيامة وشقه ساقط। ওই স্বামী আল্লাহর সামনে উপস্থিত হবে কিয়ামতের দিন, তার দেহের পাজরের এক পাশ থাকবে না, বিকলাঙ্গ। এই জন্য দ্বিতীয় বিয়ে লাভ দিয়ে করে নেন না, সাবধানে করে। আচ্ছা যাই হোক, তাহলে আমার কাছে এবার কথার জবাব দিন, একজন পুরুষ একসাথে সর্বোচ্চ কয়টা করতে পারে? 4টা। তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা একজন মুসলিমকে 4টি বিয়ের সুযোগ দিল, 4 জন বউ একসাথে রাখার সুযোগ দিল। মানুষ যখন জান্নাতে যাবে নেয়ামত দুনিয়ার সমান পাবে না বেশি পাবে? তো বউ যদি 2 জন দেয় তাহলে অর্ধেক তো কমে গেল। আমার কথা কি বুঝাতে পারতেছি আমি? এই জন্য 2 জন বলতে 2 জন নয়, 2 প্রজাতি বুঝাইছে। আচ্ছা এবার আসেন আমি আগের কথা ফিরে যাই। আমার প্রিয় ভাই, এখন যে হুর গুরু আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন 70 জন 72 জন, বলুন তো ওই হুর গুলো আল্লাহ বানাবে না সেগুলো বানায় ফেলছে? আপনি কবে মরবেন জানেন না, কবরে কতদিন থাকবেন জানেন না, হাসরের ময়দানে উঠে 50,000 বছর, তারপরে আবার ফুলসেরাত পার হইয়া জান্নাত। তাহলে সব মিলে সামনে কত হাজার বছর, কত লাখ বছর আছে আমরা জানি না, কিন্তু আপনার জান্নাতে হুর আপনার স্ত্রীরা আল্লাহ বানায়া রেখে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উনি জান্নাত পরিদর্শনে যখন গেলেন, মেরাজের রাতে রাসূল জান্নাতে সশরীরে প্রবেশ করেছেন, এমন হাদিস আছে। قال النبي صلى الله عليه وسلم دخلت الجنة وسمعت فيها القرآن، دخلت الجنة ورأيت فيها القصة وعليه ثياب الحديد، دخلت الجنة ورأيت فيها أم سليم، دخلت الجنة ورأيت أكثر أهلها الفقراء। আমি জান্নাতে প্রবেশ করেছি, জান্নাতে ঢুকেছি, এরকম শব্দে রাসূল অসংখ্য হাদিস বলেছেন। জান্নাত পরিদর্শন করে যখন রওনা দিলেন, বের হয়ে যাবেন, জিবরিল আমিন রাসূলুল্লাহকে বলেন, হুজুর জান্নাত তো আপনি দেখলেন, এখন আল্লাহ আপনার জন্য যে হুরগুলো বানাইছে ওই হুরগুলো দেখবেন না? আল্লাহর হাবিব বললেন, কেন নয়, আমার হুর তো আমার জন্য দেখা যায়, দেখে যায়। প্রিয় নবী বলেন, আমি হুর দেখার জন্য গেলাম, দেখি তারা জান্নাতি তাঁবুর ভিতরে, কোরআনের মাঝে আছে হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম। আল্লাহ বলে আমি তাদেরকে তাঁবুর ভিতরে রেখে দিয়েছি। ওই হুর হবে হুরুন আইন, আনত নয়না,
আলোচনা। এই হুরগুলো এতই সুন্দরী, যদি দুনিয়ার অমাবস্যার রাতে কোন হুর একটা বার দুনিয়ার দিকে তাকায়া মুস্কি হাসি দিত, তার চেহারার উজ্জ্বলতা দেখাতো, তাহলে দুনিয়ার প্রাচ্য থেকে পাশ্চাত্য সব অন্ধকার দূর হইয়া চাঁদের আলো সূর্যের আলোর চেয়ে বেশি দুনিয়া ঝলমল করে উঠত। আল্লাহ হাবিব বলেন, আমি গেলাম, গিয়ে দেখি জান্নাতের হুরেরা তাঁবুর ভিতরে তারা দল বেঁধে গান গাইতেছে। আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেন, যখন দুনিয়ার কোন জান্নাতি স্বামীকে তার দুনিয়ার বউ কষ্ট দেয়, নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, নিশ্চয় তিনি জান্নাতি। লূত আলাইহিস সালাম আল্লাহর নবী, নিশ্চয় তিনি জান্নাতি। কিন্তু তাদের দুইজনের বউ ছিল কাফের। ওনাদেরকে কাফের বউ খুব সুখে রাখছে, মানসিক কষ্ট দিছে। আরে নূহ আলাইহিস সালামের প্রতি 80 জন লোক ঈমান আনছে, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 40 জন। তাহলে 40 জন 80 জন মানুষ ঈমান আনলো, কিন্তু ঘরের বউটা ওনার নবী মানে না। ওনার কি কষ্ট লাগে নাই? লূত আলাইহিস সালাম এলাকার লোকেরা নবী মানে, কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী উনাকে নবী মানে না। এরকম অনেক লোক আছে, স্বামী বড়ই ভালো কিন্তু বউটা বড় দাজ্জাল। স্বামী সহজ সরল, স্বামী একজন নামাজি, স্বামী মুত্তাকি, কিন্তু বউরা কথায় কথায় স্বামীকে গালি দেয়, স্বামীর গায়ে হাত তোলে। এমন জালেম বউ দুনিয়াতে আছে না? কারো কারো আছে জীবনটা বউ তেজপাতা বানাই ফেলছে। কিন্তু কি করবে, 3-4টা বাচ্চা বড় বড় হয়ে গেছে, এখন বাচ্চার দিকে তাকাইয়া বউর অত্যাচার সহ্য করে স্বামী মুখ বুঝে সব মেনে নেয়। আমার মাদ্রাসা, আমি যেখানে মুহাদ্দিসি করি, আমার মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর অফিসে বসে একদিন গল্প করছিলেন উনার এলাকার একজন ব্যক্তির ব্যাপারে। বললেন যে লঞ্চে করে বাড়ি যাচ্ছেন, উনার বাড়ি ভোলাতে। লঞ্চে করে যাচ্ছি, এক ভদ্রলোক উনার পরিচিত, খুবই ভালো মানুষ, ঢাকায় থাকে। উনি বলছে যে তার স্ত্রী তার সাথে একসাথেই তো থাকে দীর্ঘ একটা সময়, সম্ভবত আমার যতটুকু মনে পড়ে 2 যুগের বেশি, 28 বছরের কথা হয়তো বললেন, যে 28টা বছর তার সাথে সংসার করছি, অথচ আমি তাকে ভালোবাসি না। কি বললেন? যারে ভালোবাসেন না তার সাথে এক ছাদের নিচে 28 বছর? বলে হুজুর, আরো আশ্চর্য খবর হলো, আমি যে তাকে ভালোবাসি না এটা সে জানেও না। মানে হলো তার সাথে আমার সংসার চলছে, তার আচরণ আমাকে কষ্ট দেয়, আমার অন্তরে তার জন্য কোনো ভালোবাসা নাই, কিন্তু আমি পারিবারিক জীবনটা আলাদা করতে পারছি না, যেই কোনো কারণে সংসার করছি, কিন্তু তাকে আমি বুঝতেও দেই না যে তাকে যে আমি পছন্দ। শালা মাস্তান, শ্বশুর এলাকার বড় মাপের পয়সাওয়ালা, তার হাতে এলাকার অনেক ক্ষমতা, মাস্তান বাহিনী আছে। তাই তার মেয়ে, ওই মাস্তান শালার বোন, তার হাজবেন্ডের উপর জুলুম করে শ্বশুরের ভয়ে, শালার ভয়ে হাজবেন্ড চুপ করে থাকে, কিচ্ছু বলে না। এমন মাজলুম স্বামী আছে না নাই? বউটা বড় জালেম। তো প্রিয় নবী বলছেন, যখন দুনিয়ার কোন জান্নাতি স্বামীকে তার বউ দুনিয়াতে কষ্ট দেয়, আল্লাহ তাআলা এই মেসেজটা ওই জান্নাতি হুরের কাছে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ কয় না রে? জান্নাতের নিয়ামত তৈরি আছে তো? আপনারা যারা জান্নাতি, আপনাদের হুরগুলো তৈরি আছে, রেডি আছে। তারা গান গাচ্ছে। কি গান গাইতেছে? হাদিসে আছে। আজকে তো জান্নাত আমার সাবজেক্ট নিয়ে আলোচনার জন্য বললাম না, এই বইটা স্টেজে পাবেন, নেবেন, বিস্তারিত লিখেছি আর কি, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মেসেজটা পৌঁছিয়ে দেন। ওই জান্নাতি হুরেরা সেখানে বসে ওই দুনিয়ার মহিলাটাকে ভৎসনা করে, বলে স্বামী তো আমাদের, তোর কাছে 30 বছর, 40 বছর, 50 বছর, অল্প কয়দিন থাকবে, আর আমাদের কাছে থাকবে কোটি কোটি, ঠিক না? হিসাব নাই, অনন্তকাল থাকবে। এই মেয়ে, আমাদের স্বামীদেরকে কেন কষ্ট দেস? কষ্ট দিবি না, ভৎসনা করে। তাহলে আমরা যারা জান্নাতে যাবো, যেতে চাই, কিছুক্ষণ আগে বলছেন হ্যাঁ যেতে চাই, আপনার রব কিন্তু আপনার বউটা পর্যন্ত জান্নাতে হুরটা পর্যন্ত রেডি করে রাখছে, প্রাসাদ বানায় রাখছে, সোফা খাট সব বানায় রাখছে, জাজিম বানায় রাখছে, পানপাত্র বানায় রাখছে।
আপনার জন্য জান্নাতে যা সব রেডি করে রাখছে, এখন শুধু আপনি আর আমি যাওয়ার জন্য প্রস্তুত হওয়া দরকার। এবার বলুন তো, ওই জান্নাতটা কি আল্লাহ কাউকে মাগনা দেবে? ফ্রিতে দেবে? আরে ভাই, কেমনে ফ্রি দেবে? দামি জিনিস তো কেউ কাউকে ফ্রি দেয় না। দুনিয়া তো আপনি যে দামি জিনিস কিনতে যাবেন, এর পিছনে আপনার একটু ইনভেস্ট, কথা কয় না, বাকিটা আপনি কোন না। দামি জিনিস কিনতে গেলে ইনভেস্ট কি কম না বেশি? এটা নিয়ম। আপনি সাইকেল কিনতে যান, ইনভেস্ট কম, 5,500, 7,000, 10,000, 15,000, 20,000 কেনা। কিন্তু মোটর সাইকেল কিনতে গেলে ইনভেস্ট 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ। প্রাইভেট কার কিনতে গেলে ইনভেস্ট, হেলিকপ্টার কিনতে গেলে ইনভেস্ট, বিমান কিনতে গেলে ইনভেস্ট। নিয়ম, নিয়ম এটা। আল্লাহর জান্নাত আপনি পাবেন, ইনভেস্ট করা লাগবে না, মাগনা। বাংলাদেশের পাবলিক মাগনাই খোঁজে না। قال النبي صلى الله عليه وسلم موضع شبر في الجنة خير من الدنيا وما فيها। প্রিয় নবীজি বলছেন, জান্নাতে 1 বিঘত জায়গার মূল্য তামাম দুনিয়াতে যা আছে তার মধ্যস্থিত সব কিছুর চেয়ে দাম বেশি। 1 বিঘত জায়গা। অথচ যারা জান্নাতি হবে, জান্নাতীদের মাঝে সবচেয়ে ছোট যে জান্নাত হবে, প্রিয় নবীজি বলছেন, সহিহ বুখারীতে এসেছে, তার জান্নাতটা হবে দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান বড়। আদনা আহলিল জান্নাতে মানজিলা, সবচেয়ে ছোট জান্নাত, যে সবার পরে জান্নাতে যাবে, তার জান্নাতটাই হবে দুনিয়ার মতো 10। দুনিয়া কত বড় আপনি কি কল্পনা করছেন? আরে বাংলাদেশ তো দুনিয়ার মাঝে একটা ছোট্ট রাষ্ট্র। বিশ্ব মানচিত্রে যদি কাউকে আপনি হঠাৎ করে সময় দেন, যে মানচিত্র সম্পর্কে অভিজ্ঞতা কম, বলেন যে তোমাকে 2 মিনিট সময় দিলাম, বাংলাদেশ বাইর করে দাও, তোমার 10,000 টাকা দেবো, দেখবেন যে হেঁটে বাংলাদেশ খুঁজে পাবে না, 10 মিনিটও হবে। আর যাদের একটু আগের অভিজ্ঞতা আছে, এরা কিন্তু চালাক আছে, এরা কেউ যে বাংলাদেশ খুঁজবো না, আমি ইন্ডিয়া খুঁজে নেব। কারণ আগে ইন্ডিয়া খুঁজে বড় সড়ো আছে, কোনায় বাংলাদেশ খুঁজে পাইব। বাংলাদেশ নামে একটা দেশ যে আছে, পৃথিবীর কত লোক এটা জানি না। অথচ সে বাংলাদেশটাও কি ছোট? বাংলাদেশে যে 500-র উপর উপজেলা আছে, 500 উপজেলা ঘুরছেন, এমনকি একজন এখানে আছেন? ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ঘুরতে গেছিলাম একবার। ওখানে হোটেলের লবিতে এক ইয়াং ছেলে এসে আমাকে দেখে, এই অমুসলিম, তা আমি বললাম হ্যালো, হ্যান্ডশেক করলো, করে আমার বলছে হোয়ার ফ্রম ইউ, হোয়ার ফ্রম ইউ। আমি বললাম আই এম ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ? বুড়ো কুচকালো, কথার স্টাইল দেখে বুঝছি যে বাংলাদেশ মনে নাম আজকের জীবনে। বাংলাদেশ? আমি বললাম ডু ইউ নো ইন্ডিয়া? বলে হ্যাঁ ইন্ডিয়া। বললাম বিসাইড ইন্ডিয়া। বলে ওকে। যখন আমি বুঝলাম যে বাংলাদেশ নামটা শুনছে মানে হয়তো জীবনে জানেনি একটা দেশ, তখন বললাম তুমি কি ইন্ডিয়ার নাম শুনেছ? বলে হ্যাঁ ইন্ডিয়ার নাম শুনেছি। তুমি কি জানো ইন্ডিয়া নামে একটা দেশ আছে? জানি। আমি বললাম যে ইন্ডিয়ার পাশে আমাদেরও একটা দেশ, যেটা মানচিত্রে দেখতে গেলে বিশ্ব মানচিত্রে পুরা বাংলাদেশ লেখার জায়গা পায় না, বাং লেখার পরে লাভ করে দেশ করে দেয় আরেক দেশ। ওটাও আমরা কেউ দেখি নাই পুরাটা। তাহলে এশিয়া মহাদেশ কত বড়? তাহলে তামাম পৃথিবী কত বড়? এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগই তো পানি। তাহলে পানি সহ কত বড়? আর আল্লাহ যাকে জান্নাত দেবেন সবচেয়ে ছোটটা হবে টোটাল দুনিয়ার মতো 10 দুনিয়া। প্রতি বিঘত জমির মূল্য দুনিয়ার ছিল। وقال النبي أيضا أدنى أهل الجنة منزلة له 80,000 خادم। প্রিয় নবীজি বলছেন, যে ব্যক্তি সবার পরে জান্নাতে যাবে, তার খেদমতের জন্য খাদেম দেয়া হবে 80,000। জান্নাতে বাড়ি হবে, সবচেয়ে ছোট বিল্ডিং যেটা হবে সেটাই হবে 100 তলা উঁচু।
ফিল জান্নাতি মিয়াতা দারাজা। আর যারা কোরআনের আয়াত বেশি মুখস্থ পারবে তাদের জান্নাত হবে আরো উঁচু। ফেরেশতারা বলবে ইকরা ওয়ারাতিল ওয়াকামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজালাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআন পড়ো, কোরআন পড়ো। এক আয়াত পড়বে জান্নাত একতলা উঁচু হয়ে যাবে। বলবে তোমার মঞ্জিল সেখানে গিয়ে শেষ হবে যেখানে তোমার তেলাওয়াত গিয়ে শেষ হবে। ও রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, কুলি, গ্রামের চাষা ভাই, তোমার বাজারও জিপ নাই, দোতলা বাড়ি নাই, কুড়িয়ার কম্বল গায়ে দিয়া ঘুমাবা শীতের মাঝে, সে মানের কম্বল নাই, অন্য সিরামিকের প্লেট নাই। তুমি কাটারি বুকের চাল দিয়ে ভাত খেতে পারো না। তোমার জন্য হালুয়া রুটি কুরমা পোলাও মাসে বছর একবার জোটে না। বরং তুমি নিজেকে বড় গরিব মনে করো। তোমার পায়ের স্যান্ডেলটাও ছিঁড়ে যায়, তখন স্যান্ডেলের পিতা রশি দিয়া বেঁধে তুমি পায়ে দাও গায়ের ছেঁড়া জামা গায়ে। তুমি মন খারাপ করো না দোস্ত। যদি তুমি জান্নাতে যাওয়ার শর্ত পূরণ করতে পারো তাহলে আল্লাহ তোমাকে ধনীদের 500 বছর আগে জান্নাত দেবে। যারা দুনিয়া ধনী হইয়া সম্পদ ভোগ করে তারা কত বছর ভোগ করে একটু হিসাব করেন। বেশি বছর কিন্তু না। কারণ যারা আজকে দুনিয়া সবচেয়ে বড় লোক, বাংলাদেশের সালমান এফ রহমান বড় লোক। খোঁজ নিয়ে দেখেন সালমান এফ রহমানের বাবা কিন্তু বড় লোক ছিল না। হারুন ইউসুফ আব্দুল্লাহ হারুন আজকের বড় লোক, তার বাবা কিন্তু এরকম বড় লোক ছিল না। অধিকাংশ বড় লোক, শতকরা 95% জীবন তালাশ করে দেখবেন যে তারা নিজেরা অনেক স্ট্রাগল করে বড় লোক হয়েছে, ব্যবসা বাণিজ্য করে 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 বড় লোক হয়েছে। এখন যখন ব্যবসা শুরু করে বয়স তখন তার 25, 26, 27, লেখাপড়া করতে করতে 22, 23 চলে আসে। আর ব্যবসা যেদিন শুরু করছে সেদিনই কি কোটিপতি হয়ে গেছে? হয়নি। শুরু করতে আরো 10 বছর, 12 বছর, 15 বছর লাগছে। তারপরে বাজারও যে কিনছে, গাড়ি কিনছে, আজকে যে মার্সিডিজ নিয়ে দৌড়াচ্ছে তার বয়স তখন 45-50। 45-50 বছরে যাইয়া উনি হলো 1000 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক। উনি বড় লোক। বাঁচবে কয় বছর? 60 বছর, 70 বছর, 80 বছর। তাহলে আপনি 70 বছর থেকে 35 বছর, 40 বছর বাদ দেন, বেড়া ভোগ করছে কত বছর? আর আপনি গরিব, পায়ের স্যান্ডেলটাও ছিঁড়া, আপনি মন খারাপ করছেন। আল্লাহ বেড়ারে কোটিপতি বানাইছে, আমারে গরিব বানাইছে। আমার আল্লাহ কয় আমি জানি তুমি যে দুনিয়ায় গরিব ছিলা, তবে দরিদ্রতার কষাঘাতে কম খাইয়াছিলা, কিন্তু হারাম খাও নাই, এটাও আমি আল্লাহ জানি। পেটের মাঝে ক্ষুধায় পেট চৌচ করেছে, তোমার বুকের পিপাসায় বুকটা খাঁকা করেছে, কিন্তু রিকশা চালাইয়া তুমি রোজা ভাঙো নাই, আমি আল্লাহ এটা জানি। আমার ধনী বান্দা রোজা রেখেছে এসি রুমে বসে, আর তুমি রোজা রাখছো রিকশা চালাইয়া। দুইজনের রোজা কি সমান? আমি আল্লাহ জানি। আমি যেহেতু সব জানি, সেহেতু আমি ওই এসি রুমে থেকে রোজা রেখেছে, নামাজ পড়েছে, ওই বান্দাকে আমি জান্নাত দেব, কারণ সেও তো ভালো বান্দা। বড় লোক হইয়া হারাম খায়, বড় লোক হইয়া জেনাবে বিচার করে, বড় লোক হইয়া সুদি ব্যাংক দেয়, বড় লোক হইয়া সিনেমা হল বানায়, এমন আছে। কিন্তু আমার এই বড় লোক বান্দা এগুলো করে নাই, তাই তাকেও জান্নাত দেব। তবে তুমি তো গরিব রোজাওয়ালা, সে ধনী রোজাওয়ালা। আমি তোমাকে দুনিয়ায় কষ্ট একটু বেশি দিছি, তাই তার 500 বছর আগে তোমারে জান্নাত দেব। তো দুনিয়া পাইছে সে ভোগ বিলাসের জীবন 30 বছর, 40 বছর। আর আপনি জান্নাত পাইলে তার তুলনায় আপনি বেশি ভোগ করতে পারবেন 500 বছর। ও আমার প্রিয় ভাইয়েরা, জান্নাত প্রস্তুত, এখন যাওয়ার জন্য রেডি হন। এখন জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি কাকে বলে? নতুন জামা গায়ে দেবেন, তারপরে টুপি মাথায় দেবেন, ইস্তারি মিস্ত্রি কইরা বসে তেল দেবেন, জান্নাতের কাঁঠাল খাবেন, কষ্ট যেন না লাগে, এরকম প্রস্তুতি? নাকি প্রস্তুতি একটু ভিন্ন? ইয়েস, জান্নাতের প্রস্তুতি হলো মাত্র দুটি, বড় সহজ। সূরা কাহফের 107 নম্বর আয়াত, সূরা বুরুজের 11 নম্বর আয়াত সহ আরো কোরআনের অনেক জায়গায় আল্লাহ বলেছেন একই কথা বারবার,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাত إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ তাআলা কোরআন মাজিদে বারবার একটা কথা বলেছেন, ও বান্দা জান্নাত পেতে চাও, ঈমান আনো, নেকামল করো, ঈমান আনো, নেকামল করো, ঈমান আনো, নেকামল করো, তুমি দুইটা কাজ করে ফেলো, আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাকে জান্নাতে প্রবেশ করায় দেব। সানুদখিলুহুম জান্নাত, আমি জান্নাতে প্রবেশ করব, আমি আল্লাহ দায়িত্ব নিলাম। জান্নাতে যে দুটি প্রস্তুতি, দুটি কাজ, এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেকামল। এখন আজকের মাহফিল আপনারা যারা শুনছেন সবার ঈমান আছে তো? ইনশাআল্লাহ। কথা বলেন না কেন ভাইরা? ঈমানের ক্ষেত্রে ইনশাআল্লাহ বলা জায়েজ নাই, মনে রাখবেন। ঈমান যখন কেউ প্রশ্ন করবে তখন বলবেন অবশ্যই আমি। এখানে ইনশাআল্লাহ বলা ঠিক নয়, জায়েজ না। ইনশাআল্লাহ হলো যদি আল্লাহ চায়, এর মানে আপনি নিজে কনফিউজ। আমরা কি আমাদের ঈমানের ব্যাপারে নিশ্চিত না কনফিউজ? আমরা কালেমা পড়ি নাই, কালেমা পড়ি নাই, আমার ঈমান আছে, আমি মুমিন, আমি মুমিন, আমি কাফের নই, আমি মুশরিক নই, আমি মুনাফিক নই, বিশ্বাস থাকতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি মুমিন। তাহলে এবার বলুন আমরা সবাই মুমিন? মাশাআল্লাহ, ভালো। এক নাম্বার দায়িত্ব হয়ে গেল, শর্তপূর্ণ হলো। দুই নাম্বারটা হলো নেকামল, তাহলে আপনি জান্নাতি। এখন মুমিন যে আপনি নিজেকে দাবি করলেন, এবার একটু সামান্য ব্যাখ্যা করতে চাই। এখন কালেমা পড়লে তো মুমিন হয় না, মুমিন হওয়ার জন্য তো আল্লাহর দেয়া কিছু শর্ত আছে। আমাদের দেশের লোকেরা নিজেকে মুমিন দাবি করে কারণ তারা কালেমা পড়েছে। কিছুক্ষণ আগে আমিও বলেছি, হ্যাঁ আমরা কালেমাওয়ালা, আমরা মুমিন। কিন্তু কালেমা পড়লে যদি মুমিন হওয়া যেত, আব্দুল্লাহ ইবনে উবাই মুমিন না মুনাফিক? রাসূলুল্লাহর হাতে কি হাত রেখে কালেমা পড়ে নাই? গিরিশচন্দ্র সেন যখন পবিত্র কোরআন মাজিদের পূর্ণাঙ্গ বঙ্গানুবাদ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার অনুবাদ করে নাই, এই কালেমাটা পড়ে নাই, কালেমাটা লিখে নাই, কালেমাটা গবেষণা করে নাই, কিন্তু গিরিশচন্দ্র সেন মুমিন হয়েছে। ও দোস্ত আমার, বাংলাদেশের অনেক হিন্দু কিন্তু কালেমা মুখস্থ পারে। রাস্তার পাশ দিয়ে যেই হিন্দু দোকানে যায়, বাড়িতে যায় নিয়মিত, পাশে যদি একটা মুক্তব থাকে, মসজিদে মুক্তব পড়ানো হয়, সকালবেলা আইতে যাইতে বাচ্চাদের কালেমা শুননা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা মুখস্থ পারে এমন শত শত হিন্দু। এই কালেমা পড়লে মুমিন হওয়া যায় না। তবে বন্ধু, মুমিন হওয়ার জন্য কালেমা পড়া লাগে। ইসলামের খুঁটি হলো পাঁচটা। এক নাম্বার ঈমান, দুই নাম্বার নামাজ সালাত, তিন নাম্বার যাকাত, চার নাম্বার সাওম, পাঁচ নাম্বার হজ। এই পাঁচটা হলো ইসলামের খুঁটি। তার মাঝে নামাজ নামক খুঁটিটা আমরা মন মতো পড়ি না আইন মতো। মসজিদে ঢুকে যদি কেউ রুকুতে চলে যায়, তাকবীরে তাহরিমা না বাদে নামাজ হবে। মাগরিবের নামাজ 2 রাকাত পড়ে সালাম ফিরে বাড়ি চলে গেছে, আর 1 রাকাত বাদ দিয়েছে, নামাজ হবে। তাহলে বোঝা গেল নামাজ নামক যে রকন আছে, খুঁটি আছে, ওইটা মন মতো হবে না। সল্লু কামা রাআইতুনি উসাল্লি। প্রিয় নবীজি বলেছেন, নামাজ তোমার মন মতো হবে না, তুমি নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখো যেভাবে। নামাজ পড়বে, ওযু করো, ওযু ছাড়া হবে না। ওযু করে মসজিদে ঢুকেছ, মন মতো হবে না, তাকবীরে তাহরিমা বাঁধো, খাড়ায়া যাও। ফরজ নামাজ বসে পড়লে হবে না। নামাজ পড়া যেমন ফরজ, ফরজ নামাজ দাঁড়াইয়া পড়াটাও ফরজ। 13 ফরজের এক ফরজ। যদি আমাদের দেশের কিছু লোক মসজিদে গিয়া ঠুস করে চেয়ারে বইয়ালায়,
আধা মাইল হাঁটে, সকালবেলা জগিং করে, ডায়াবেটিকের রোগী। বাজারে যায় দুইটা খরচার ব্যাগ দুই হাতে লয়, তারপর 100 গজ 200 গজ 500 গজ হাইটা বাড়ি যায়। ও বেটা মসজিদে আইসা চেয়ারে বইয়া লাই, জিজ্ঞাসা করছে চাচা কি খবর? চেয়ারে বইয়া নামাজ পড়লেন। ওই চোখে ব্যথা। তো চোখে ব্যথা হইলে মাজার প্রবলেম কি? বললেন কেন? ব্যথা চোখে, মাজার সমস্যা কি? চোখে যদি সমস্যা হয়, ডাক্তার যদি মানা করে রুকু সেজদা মাটিতে দিতে, তাহলে সেজদা যাওয়ার সময় আপনি মাটিতে সেজদা দিয়েন না, তখন দেখা যাবে মাসলা কি হয়। কিন্তু আগে যে চেয়ারে বলেন, এই বসার অধিকার দিল কে? 13 ফরজের মাঝে কিয়াম করা এক ফরজ। তাই যে ব্যক্তি দাঁড়ায় নামাজ পড়ার সামর্থ্য রাখে, সে চেয়ারে বসে নামাজ হবে না, তবে নফল নামাজ হবে। নফল নামাজ দাঁড়াইয়া পড়া পূর্ণ সওয়াব, বসে পড়লে অর্ধেক সওয়াব। কিন্তু ফরজ নামাজ সামর্থ্য থাকলে বসে পড়লে বাতিল। তাকবীরে তাহরিমা দেয়া ছাড়া নামাজ শুরুতে সেজদা দিয়া বসে, রুকু দিছে তারপরে, অথচ সিরিয়াল মেইনটেইন করা ফরজ। ওয়ারকাউ ওয়াসজুদু, আগে রুকু পরে সেজদা। আপনি মতো নামাজ পড়ে ফেললেন, নামাজ বাদ। রোজা রাখছে তো পরবেলায় 12টা বাজে ইফতার করে বসে আছে, অর্ধেক তো হইছে, সওয়াব অর্ধেক পাইলো, জান্নাত পাবো। রোজা আছে না বাতিল? মন মতো রাখলে হবে না। সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজা যেহেতু শুরু করেছো, যেহেতু রেখেছো, সূর্য ডোবা পর্যন্ত রোজা রাখো। জেনে বুঝে সূর্য ডোবার 1 মিনিট আগে ইফতার করলো, রোজাটা বাদ। এক বুড়া বেড়া হজ থেকে আসছে, এলাকার লোকেরা উমরা করছে। বুড়া মুরব্বী কয় না, এই তো গত 4 দিন আমি হজ করে আসছি। লোকজন কয় চাচা এসব কি কথা, এটা কি হজের মাস নি? ওই মাস না, আমিও জানি, তবে হজের মাসে ভিড় বেশি। তাই তোমার দাদির লইয়া আরাফা হয়ে গেছি, মিনা হয়ে গেছি, মুজদালিফা হয়ে গেছি, কাবা তাওয়াফ করছি। পাবলিক জানে উমরা, আমি মনে মনে হজের নিয়ত করছি, এই মাসে ভিড় কম। হুজুর বলবে চাচা মন মতো হজ করলে হজ হয় নাকি? মন মতো হজ করলে হজ হয় না, মন মতো যাকাত দিলে যাকাত হয় না। ছেলে ভাবলো আমার বাবার আমি খাওয়াই, আমার বাবার চাকরি নাই বাকরি নাই, আমি ধনী ছেলে, আমার বাবার যেহেতু আমার টাকা খরচ করে খাওয়াই, আমার উপর যে যাকাত আসছে, যাকাতের টাকাটা মা বাবারে খাওয়াই দিব, যাকাত হবে। মন মতো নামাজ হয় না, মন মতো রোজা হয় না, মন মতো হজ হয় না, মন মতো যাকাত হয় না। ঈমান আনার জন্য মন মতো কালেমা পড়ার সুযোগ নেই। ঈমান আনারও নিয়ম আছে, যেটা বাংলাদেশের লাখ লাখ মুমিন জানি না। আমরা কালেমা পড়ছি সবাই মক্তবে যখন আমরা কালেমা পড়ি, তখন আমরা ভাবছি কালেমা তো পড়ছি, আমি তো মুমিন। আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই, যারা জবাব জানেন সবাই একটু দিয়ে তো আওয়াজ করে। আমাদের দেশে কাদিয়ানি নামে এক গ্রুপ আছেন, কাদিয়ানির নাম কি সবাই শুনছেন? কাদিয়ানিরা কি মুমিন না কাফের? তো কাদিয়ানির মুয়াজ্জিন কি কালেমা দিয়ে আজান দেয় না? তো আজান তো কালেমা আছে, কাফের হইল কেন? কাদিয়ানির মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কাদিয়ানীরা যখন নামাজ পড়ে, কাদিয়ানীদের নামাজের মাঝে কি আত্তাহিয়াতু নাই? তাহিয়াতুর মাঝে শেষ দিকে কি আছে? ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো কাদিয়ানীরা কাফের ফতোয়া দিলেন, বেড়া তো দিনে 5 বার নামাজের কালেমাও পড়ে, তো কালেমা পড়লে যদি মুমিন হয়, কাদিয়ানির দোষটা কি? আমরা সবাই বুঝলাম যে বীরচন্দ্র সেন কালেমা পড়ে মুমিন নয়, আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়ে মুমিন নয়, কাদিয়ানি কালেমা পড়ে মুমিন না। তাহলে এতে বোঝা গেল কালেমা পড়লে মুমিন হওয়া যায় না। কিছু নির্ধারিত সিস্টেম, নিয়মটা আবার কোরআন থেকে শুনেন। فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة
উরওয়াতিল উসকা লান ফিসাম লাহা। সুবহানাল্লাহ পড়ে। আজকে আমার সামনে যারা আছেন, কালেমা পড়ার যে নিয়ম আছে, এটা যারা আজকে প্রথম দিন শুনলেন, আপনি কালেমা আজকে পড়ে আবার বাড়ি যান, কারণ আগের কালেমা আপনার হয়নি। নিয়ম না জেনে যদি ফজরের নামাজ কেন, আপনি 5 ওয়াক্ত নামাজ কেন, মন মতো নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদ পড়া কপালে কালো দাগ ফেলান, আল্লাহ পর্যন্ত যাবে না। কারণ রাসূল নামাজ পড়ছে যেভাবে আপনি পড়বেন, সিস্টেমে বাইরে গেছেন নামাজ বাতিল। আমি আপনাকে বুঝাতে পারবো না যদি আপনি আমার সাথে ঝগড়া শুরু করেন যে হুজুর আপনি এসব কি করেন। ইমাম সাহেব বললো, এই মুসল্লি, শীত আসছে, ওযুর ব্যাপারে খামখেয়ালি করবেন না। আমি দেখেছি অনেক লোক ওযু করার সময় পায়ের তলা ভালো করে পানি দেয় না, শীতের কারণে, তখন দেখা যায় গোড়ালিতে পানি পৌঁছে না। ওযু করার পরও পায়ে পানি যায়নি, সাবধান, ঠিক করে ওযু করবেন। জুমার দিন হুজুর খুতবা দিচ্ছে, আলোচনা করছে, এক মুসল্লি দাঁড়ায় আসলো, হুজুর আপনি যেমনি ওযুর গুরুত্ব বুঝতেছেন আমি বুঝলাম না, কেন তো এরকম করে ওযু করা লাগবে কেন? কারণ ওযু ঠিক করে করে না, নামাজ হবে না। কি যে কোন, আমি 30 বছর তো ওযুই করি না, কই আমার নামাজ হয় নাই, আমি তো আজ পর্যন্ত ধরে পাইলাম না। হইতাছে, দেখতেছি হইতাছে, সুন্দর করে 30টা বছর আমি ওযুই তো করি না হুজুর। বরং আমি 30 বছর ওযু ছাড়া 5 ওয়াক্ত নামাজ চালাইছি। হুজুর কয় তাহলে তো আপনার আম সালা সবই গেছে। মুসল্লি কয় কেমনে গেছে এটা দেখান লাগবে না। আমার পাশে দাঁড়ায় যিনি নামাজ পড়ছে, ওনার রুকু যেমন আমার রুকু, ওনার সেজদা যেমন আমার সেজদা, ওনার কেরাত যেমন আমার কেরাত, ওনার সব আমার সাথে সমান সমান, ওনারটা হলে আমারটা হয় না। হুজুর কয় ভাই কথা ঠিক, কিন্তু হয় নাই যে এটা তো আমি দেখাইতে পারবো না, হয় নাই যেটা কোরআনে আছে, আল্লাহর বক্তব্য, ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আমার আল্লাহ কয় নামাজে যদি যেতে চাও, ইরাদা যখন করবা তখনই ওযু করো, তামতে করেন নাই আপনার নামাজ হবে কেমনে? এটা বিশ্বাসের ব্যাপার, এটা চোখ দিয়ে আঙ্গুল দিয়ে দেখানোর ব্যাপার। সিস্টেমের বাহিরে গিয়ে কোটিবার কালেমা পড়ে মুমিন হওয়া যাবে না। যেমন কাদিয়ানী হয় নাই, আব্দুল্লাহ ইবনে উবাই হতে পারে নাই। আল্লাহর দেখানো সিস্টেম হলো ফামাইয়াকুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। যারা মুমিন হতে চাও, 1 নাম্বার কাজ হলো তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো। ছেলে বিদেশ থাকে, খালাতো বোন ছোট ছিল, 8-10 বছর বয়স, আরে খালাতো ভাইয়ের বয়স ছিল 16-17 বছর। খালাতো বোনকে তার ভালোই লাগতো, কিন্তু খালাতো বোনটা ছোট, 8-10 বছর বয়স, তো বিয়ের উপযুক্ত। সব কথা যে নাটোরের পাবলিক আমার দিয়ে কয় গো, নিজেরা তো ধাক্কা মাইকা মারে একটু আগান যায় নাকি, কিছু নিজেরাও কম। 8 বছর বয়সে বিয়ের উপযুক্ত হয়েছে? খালাতো ভাইয়ের বয়স 16-17-18, এ চাইলে বিয়ে করতে পারত। খালাতো বোনের সুন্দরী লাগে, পছন্দ হয়েছে, কিন্তু খালাতো বোনের বিয়ের বয়স তো হয় না, বিদেশ চলে গেছে। 10 বছর পরে ফিরে আসছে, আসার পরে খালাতো ভাইয়ের বয়স এখন 16 থেকে 26, খালাতো বোনের বয়স 8 থেকে এখন 18। এবার আপনাদের জবাব দিতে হবে, খালাতো বোনের বিয়ের বয়স কি এখন হয়েছে না হয়নি? কিন্তু খালাতো ভাই বাড়ি ফিরে এসে দেখে খালাতো বোনের বিয়ে কত মাসে আরেক ছেলের সাথে হয়ে গেছে। হঠাৎ করে বিয়ে হয়ে গেছে, খালাতো ভাই খবরও পাইনি, বিদেশ থাকে তো, বাড়িতে এসে জিব্বা কামড়ায়, কি কামড়, 2টা মাস আগে কেন দেশে আইলাম না। এই মাইয়ার আরো 10 বছর আগ থেকে আমার পছন্দ, মা বাবারও খুশি না, কারণ ছোট্ট মানুষ তো, তখন ধমক মার, ভাই এই মাইয়ারা কি বিয়ে করবি, আর তুই তো 16 বছর। খালাতো বোনের কানে কানে যায় বললো, খালাতো বোন আমি তোর কিন্তু সে 8 থেকে 10 বছর আগে পছন্দ করি, কাউকে জানাইনি, তুই ছোট ছিলি, তোরও জানাইনি, তোকে বিয়ে করার স্বপ্ন লালন করে আমি দেশে ফিরেছি, কিন্তু এসে দেখি গত মাসে তোর এই দেখছি নেদুরও কয় না, কিও কইতেন না, গত মাসে তোর খালাতো বোন কয়, খালাতো ভাই আরে তোমার মতো দেখতে শুনতে যে স্মার্ট তুমি, আমার জামাই তো কালাইয়া, মা বাবা বিয়ে দিছে, তোমার বিয়ে করতে পারলে তো আমিও আরো খুশি হইতাম, কিন্তু তুমি যদি 2টা মাস আগে আইতা। খালাতো ভাই কয়, তুই আসল কথা ক, তুই কি আমার আসলে ভালো লাগেনি? কয় লাগে মানি,
আমার ফুট তো জামাই তো রোনাল্ডো, কালাইয়া তোদের একটা কাজ কর, আমরা দুজনে বিয়ে করে নে, যা চল। এখন দুই খালাতো ভাই বোন মিলে সিদ্ধান্ত নিল, কুমিল্লা থেকে পালায়া সিলেট গেল, নাটক থেকে পালায়া রাজশাহী চলে গেল, কোর্ট ম্যারেজ করে ফেললো। ম্যারেজ রেজিস্টারকে তাদের দুজনের সার্টিফিকেট শো করলো, দুজন অ্যাডাল্ট, এবং বলল আমরা দুজন পরস্পরকে ভালোবাসি, আমাদের বিয়েটা পড়াইয়া দেন। বাংলাদেশি আইনে কোর্ট ম্যারেজ নামে এরকম একটা বিয়ে আছে না নাই? ওখানকার কোর্টওয়ালা ওখানকার রেজিস্ট্রি যে করে বেড়া দিল, বিয়ে পড়াইয়া দুজন সাক্ষী আছে, 10 লাখ টাকা দেন মোহর, জামাই বউ কবুল বলেছে, এলাকার বড় মসজিদের ইমাম সাহেব বিয়াটাও পড়াইছে। আল্লাহর শরীয়তের কাছে বিয়ে কি গ্রহণযোগ্য না বাতিল? কারণ কোরআনে আছে 14 জনকে বিয়ে করা হারাম। 14 জনের পরে 15 নাম্বার আরেকজন, ওয়াল মুহসানাতু মিনান নিসা। 5 নাম্বার আয়াতের প্রথম শব্দ, যেই নারীর স্বামী আছে তাকেও বিয়ে করা হারাম। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম। আল্লাহ বলেছে তোমাদের মা বিয়ে করা হারাম, তোমাদের বোন বিয়ে করা হারাম, তোমার ফুফি খালা বিয়ে করা হারাম। ওদেরকে বিয়ে করলে বিয়ে হবে না। 15 নম্বরে কয় অন্যের বউ বিয়ে করলে বিয়ে হবে না। আচ্ছা, পরবর্তীতে এই স্বামী স্ত্রী যারা নতুন বিয়ে করলো তারা জানতে পারলো যে আরেকজনের বউ তো বিয়ে করা যায় না, এখন কি হবে? এবার হুজুর ফতোয়া দেব, ইয়াং ছেলে ও ইয়াং মেয়ে, তোমরা একে অপরকে ভালোবাসো, কিন্তু তোমাদের বিয়ে তো গ্রহণযোগ্য নয়, বিয়ে তো বাতিল, আরেকজনের বউ বিয়ে করা যায় না। তখন ছেলে বলল, এ খালাতো বোন ছাড়া আমি বাঁচবো না। মেয়েটাও বলল, তাকে আমি ভালোবাসি, আমরা তাকে ছাড়া আমিও বাঁচবো না। তখন হুজুর শিখাইয়া দেবে, যদি এটা বৈধ করতে চাও তাহলে একটা রাস্তা আছে, আগের স্বামীর কাছে যাও, হাতে পায়ে ধরো, তাকে বুঝাও যে ভাই আপনি তো আমার খালতো বোন বিয়ে করছিলেন, সে তো আমার সাথে পলাইয়া গেছে, আমরা তো কোর্ট ম্যারেজ করেছি, হুজুর বলছে বিয়ে নাকি বাতিল, কিন্তু তাকে ছাড়া তো আমি বাঁচবো না, সে আমারে ছাড়া বাঁচবে না, আপনি দয়া করে একটু তারে তালাক দেন। ওই আগের স্বামী যদি তালাক দেয় তাহলে 3 হায়েস পার হলে তোমার জন্য বৈধ হবে, আগে না। অন্যের বিবাহ অধীনে থাইকা যদি কাবার ইমাম বিয়ে পড়ায় বিয়ে হয় না, যার কলবে তাগুত আছে, যে তাগুতের সাথে সম্পর্ক রাখে, কোটিবার কালেমা পড়লো মুমিন হওয়া যায় না। তাই আগে তাগুতকে কলব থেকে সরাইতে হয়, তারপরে কালেমা পড়া লাগে। আচ্ছা, এই যদি মানানা সিস্টেম হয়, হুজুর তাগুত কি এটাই তো শুনি নাই। অথচ আল্লাহর কোরআনের কথা আমি আপনাদের শোনাচ্ছি। আমি এমন কোন ওয়াজ করছি না যেটা আমি বানাইতেছি, বানাইয়া ওয়াজ করলে জিহ্বা কেটে দিব আল্লাহ। আমার আল্লাহ বলে ফামান ইয়াকুল বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। সিস্টেম হলো আগে তাগুতকে সরায় দাও, আগে বলো তাগুত মানি না। যে কালেমাটা আমরা পড়ে মুমিন হই, সেই কালেমাটা কিন্তু বিদ্রোহ দিয়ে শুরু হয়, নফি দিয়ে শুরু হয়, লা ইলাহা, কাউকে মানি না, নাকি বলে কয় ইল্লাল্লাহ, একজনকে মানি, তিনি কে? তো যে তাগুতকে মানে কাউকে মানি না, এই কথা কি সত্য কথা হইল? তাগুত হচ্ছে সে শক্তির নাম, যে শক্তি আল্লাহ আইন মানে না, মানুষকে মানতে দেয় না। আচ্ছা, আপনাদের এলাকায় যে চেয়ারম্যান সাহেব আজকে আমাদের এখানে গেস্ট হয়ে বসে আছেন, উনার এলাকায় যদি কোনো গরু চুর ধরা পড়ে আর আপনারা নিয়ে চোর চেয়ারম্যান সাহেবের কাছে দেন, আল্লাহর কোরআনের আইনের আলোকে উনি ওই চোরের হাত কাইটা দেন, উনার বিরুদ্ধে মামলা হবে কিনা? হবে। মানি চ্যানেল 71 তো 4-5টা ক্যামেরা লয়ে চলে যাবে, সময় টেলিভিশন, অন্য অন্য টেলিভিশনের ক্যামেরা এসে এমনি ধরবে, চেয়ারম্যান সাহেব দেশীয় আইন উপেক্ষা করে আপনি কোরআনের আইনে হাত কাটলেন, আপনি কি করলেন, এটা মামলা হয়ে যাবে। আচ্ছা, চেয়ারম্যান সাহেব হাত কাটলো না, উনি বলবো আমি তো হাকিম না, এই কাজ আমি কেন করবো? আচ্ছা, এবার বলুন তো, যদি কোনো চোর ধরে আমরা থানায় দিই, থানা কোর্টে দেয়, কোর্টের হাকিম যদি বলে আল্লাহর কোরআনের আইনে হাত কেটে দিলাম, ওই ম্যাজিস্ট্রেটের চাকরি থাকবো? অথচ চোর ধরে হাত কাটতে হবে এমন আইন আল্লাহর কোরআনে আছে না নাই? কাদিয়ানি কাফের হয়ে গেল, কারণ তারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না।
পবিত্র কোরআন মাজিদের একটা বিধান অস্বীকার করে কাদিয়ানি কাফের, কালেমা পড়ে মুমিন না। এখন আমরা জোর ধরে হাত কাটার আইন 52 বছর মানি না। কিছু লোক আছে আইন যদি চেয়ারম্যান সাহেব মানে, ম্যাজিস্ট্রেট মানে, তাকে ধরেও জেলে দিয়ে দেবে। বুঝতে হবে যারা মানে না, অন্যকে মানতে দেয় না, ওরাই হলো তাগুত। ওদেরকে ভোট দিলে, তাদের মিছিলে গেলে, তাদের সাথে সম্পর্ক রাখলে কালেমা পড়ে মুমিন হওয়া যায় না। অথচ হাদিসের দিকে তাকাইলে, আয়াতগুলোর দিকে তাকাইলে বাংলাদেশে মুমিনের পার্সেন্টেজ কত? قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون। এজন্য প্রিয় নবীজি বলেছেন এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ ওই জামাতে ঈমানদার থাকবে না। এখন ঈমান কেন থাকবে না? ঈমান থাকবে না 10 কারণে। ঈমান ভেঙে যাবে এমন কারণ হলো 10টা। এই মুসলমান, ঈমান যে 10 কারণে ভাঙে, 1 2 3 4 5 6 7 8 9 10, আচ্ছা কয়টা কে পারেন নিজের জিজ্ঞাসা করুন। ওযু ভাঙার কারণ তো জানলেন, রোজা ভাঙার কারণ জানেন, নামাজে দাঁড়াইছেন আল্লাহু আকবার বলে, পিছন থেকে আপনার ছেলে আইসা জামা ধরে টানছে, আব্বা আব্বা নামাজে কি কথা কন? আপনি জানেন যে কথা বলে নামাজ ভেঙে যাবে। নামাজ ভাঙার কারণ শিখলেন, রোজা ভঙ্গের কারণ শিখলেন, ওযু ভঙ্গের কারণ শিখলেন, ঈমান ভঙ্গের কারণ জানা দরকার আছে না নাই? ঈমান ভেঙে যায় 10 কারণে। এই নিয়ে আমি বই লিখেছি আলাদা, এই বইয়ের নাম দিয়েছি ঈমান কুফর নিফাক। এই বইতে আছে, আপনাকেও শিখতে হবে, আমার বই পড়তে হবে এটা নয়। আপনি কোরআন হাদিস থেকে শিখেন। শিরক করলে ঈমান ভেঙে যায়, কুফর করলে ঈমান ভেঙে যায়, নিফাক করলে ঈমান ভেঙে যায়, আল্লাহ বান্দার মাঝখানে কাউকে মাধ্যম বানালে ঈমান ভেঙে যায়, রাসূল ছাড়া অন্যকে আদর্শ মানলে ঈমান ভেঙে যায়। অথচ বাংলাদেশের যুবকেরা অমকের আদর্শের সৈনিক হওয়ার জন্য ব্যস্ত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আদর্শ পাওয়ার পরেও তোমার কাছে অন্য আদর্শ মজা লাগে, তোমার ঈমান থাকবে কেমনে? আমার বন্ধু, যে কুফর করলে ঈমান ভাঙে, ওই কুফর গুলো কি? আমরা মনে করি হিন্দু কাফের, বৌদ্ধ কাফের, ইহুদি কাফের, আমি তো মুসলিম, আমি কেমনে কাফের হব? দোস্ত শোনো, কাফের হওয়ার জন্য হিন্দুর মতো পুরা কোরআন অস্বীকার করা লাগে না, বরং কোরআনের একটা অক্ষর যদি কেউ না মানে সেও হিন্দুর মতো কাফের হয়ে যায়। আচ্ছা, বিষ খেয়ে মারা গেছে এমন ঘটনা কি আপনাদের এই নাটোর জেলায় আছে? যে বিষ খেয়ে মারা গেছে খবর শোনার সাথে সাথে নিশ্চয় আমরা কেউ কি ধারণা করছি কোনোদিন নিশ্চয় বেড়া মনে আধা মন বিষ খাইছি, 10 কেজি খাইছে, 1 কেজি? আমরা বুঝি যে না, হয়তো 1 বোতলের 1 2 ফোঁটা খাইছে, বা অর্ধেক বোতল খাইছে, বা ছোট 1 শিশি খাইছে। আমরা কেউ মনে করি না যে বেড়া বিষের দোকানে সব বিষ খাইছে। কাফের হওয়ার জন্য পুরা কোরআন স্বীকার করা দরকার নাই, একটা অক্ষর মানবা না, ঈমান। শয়তান মুমিন না কাফের? মাগুমা কথা কয় না, ডরাইতেছে বলে কিসের ভয়? শয়তানকে ফতোয়া দিয়ে দেন, শয়তান মুমিন না কাফের? ভয় কিসের? শয়তান আমাদের সাথে আছে তো কি হয়েছে? আমরা ওকে কাফের জানবো, এই জন্য তো আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাই, ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভবিষ্যতে শয়তান থেকে আশ্রয় চাই তোমার কাছে। শয়তান কাফের ফতোয়া দিয়েছেন আল্লাহ, বা আস্তাকবারা ওয়া কানা মিনাল। আচ্ছা, এবার আপনাদের কাছে জানবো, আরেকবার বলুন তো, শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? শয়তান যে কাফের কয়টা মানে নাই? আমরা মানি না কয় ডজন? জোর ধরে হাত কাটো 52 বছরে মানলেন না, ডাকাত ধরে সুরে দাও 52 বছরে মানলেন না, জেনা করলে 100 বেত লাগাও 52 বছরে মানলেন না, বিবাহিত হলে পাথর মারো 52 বছরে মানলেন না, মদ পান করলে 80 বেত লাগাতে হবে। প্রিয় নবীজির হাদিস, ওমর তো নিজের ছেলেকে রেহাই দেয় নাই। বাংলাদেশে মদ, গাঁজা, হেরোইন আছে না নাই? 80 বেত লাগাইছেন কয়দিন? মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে
মেরেছ দুররা মরেছে পুত্র তোমারই চোখের পরে। ও দোস্ত, ওমরের ছেলে আবু শামার প্রতি ওমরের কি ভালোবাসা ছিল না? তো নিজের কলিজার টুকরাকে আসিবে তোমর তো দিলেন, সার তো দিলেন না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাত কেটে দেব। এমন হাদিস আছে না নাই? আল্লাহর বক্তব্য, লাহুল খালকু ওয়াল আমরু। সাবধান, জেনে রাখো দুনিয়ার মানুষ, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। এখন আপনাদের কাছে একটু জানবো, দয়া করে মুখটাকে কাজে লাগাইয়া ইমানের বহিঃপ্রকাশ ঘটাইয়া দেন দেখি। জোরে জোরে বলুন তো, সৃষ্টিকার? সৃষ্টিকার। আইন চলবে কার? বাংলাদেশে 52 বছরে আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে। তো ব্রিটিশ আইন মাইনা তুমি আল্লাহর গোলাম হলা কেমনে? এজন্য জান্নাতে যেতে হলে ঈমান দরকার আছে না নাই? ঈমানদার আল্লাহ ছাড়া কারো আইন মানবে না। তাহলে ঈমানদার বলেন। শিরিক চলছে অ্যাভেলেবেল, এবং সিলেবাসে শিরিক ঢোকানো হচ্ছে, সিলেবাসে কুফর ঢোকানো হচ্ছে। ট্রান্সজেন্ডার নামক এক কুফরি বর্তমান সিলেবাসে ঢোকানো হয়েছে। গত বছর বিবর্তনবাদ ঢোকানো হয়েছিল। আমাদের বাচ্চাদেরকে কাফের বানানোর ষড়যন্ত্র শুরু হয়েছে। মাদ্রাসার বইতে হারমোনিয়াম ঢোকানো হয়েছে। মাদ্রাসার বইয়ের সিলেবাসের একবারে বইয়ের শুরুতে দোতারা, সেতারা, তবলা, ঢোল ঢুকাইছে। বাংলাদেশের কোন মাদ্রাসা ঢোল বাজানো হয় না, তবলা শেখানো হয় না, হারমোনিয়াম বাজায় না। তারা ষড়যন্ত্র করে আমাদের বাচ্চাদেরকে ওই দিকে ডাইভার্ট করার চেষ্টা করছে। বাড়িওয়ালা ঘুমায়া থাকলে চোর ঢুকে যায়, শীত কেটে ঢোকে, ঘরের দরজা ভেঙে ঢোকে, মালামাল নিয়ে পালায়। আর বাড়িওয়ালা সজাগ থাকলে চোর ঢুকতে সাহস করে না। 92% মুসলমান, তোমরা ঘুমিয়ে যেও না, সজাগ থাকো, না হয় তোমাদের ঈমান চুরি করে নিয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, শিরিক গুলা কি এ বিষয়ে আমার একটি লেখা বই আছে, 29টা শিরিক। এই ছোট্ট বইতে লিখেছি। একদিনের ওয়াজে সবচেয়ে বলে যেতে পারবো না। যারা ওয়াজ শুনে তারা 50% মাঠে রেখে যায়, 50% বাড়িতে যাবে, 2-4-10 দিন পর আবার 25% চলে যাবে, 1 মাস 2 মাস পরে 5% মনে থাকবে না। কিন্তু ঈমান ভেঙে যায় যে 10 কারণে। বইতে থাকলে পড়তে পারবেন। 29টা শিরিক লিখেছি যেগুলো বাংলাদেশে চলমান। একটা শিরিক করার সাথে ঈমান শেষ। এজন্য বই লিখছি, কষ্ট করে করে লিখি, সাথে নিয়ে আসি। সুযোগ থাকলে যাওয়ার সময় এগুলো নেবেন। নেক আমল দ্বিতীয় শর্ত। নেক আমল কি? নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু শোনেন, দুটি কাজ করলে নেক আমল গুলো দুনিয়ায় থাকবে, আল্লাহ পর্যন্ত যাবে না। 1 নাম্বার হারাম খেলে, 2 নাম্বার বেদাত করলে। বাংলাদেশে হারাম খাওয়া লোকের সংখ্যা কম না বেশি? মালাকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তার আমল নামায় 36 বার জিনা করলে যে গুনাহ হয় তা লিখে দেয়া। 100 টাকা সুদ খেলে 3600 বার জিনা গুনাহ, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জিনা। সুদ খেলে 73টা গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা। কিসের জান্নাত খুঁজছেন দোস্ত? শুরুতে তো বলছেন জান্নাতে যেতে আমরা প্রস্তুত হয়ে যেতেছি। সুদে টাকা লাগাইয়া মরবেন, তার অর্থ জানেন কি? বিষ খেতে খেতে যে মরে, ওই লোক কিন্তু আত্মহত্যার গুনাহ থেকে তাওবা করতে পারে না, কারণ সে তো খেতে খেতে মরে গেল। ফাঁসিতে ঝুলে যে মরে, এই আত্মহত্যার গুনাহ থেকে তাওবা করতে পারে না, কারণ সে তো ফাঁসিতে ঝুলতে ঝুলতে মরে গেল। যে ব্যক্তি সুদে টাকা লাগানো অবস্থায় মরে, সে তার মায়ের সাথে জিনা করতে করতে মরে। কিসের জান্নাত খুঁজছেন? হাশরের ময়দানে সব মানুষ হাজির হবে, হুফাতান ওয়া উরাতান ওয়া গুরলাম। কাপড় নাই, খতনা নাই, পায়ের তলায় জুতা নাই। হাশরের ময়দানে সবাই যাবে খালি গায়ে খালি পায়ে।
আর কিছু মানুষের গর্দানের মাঝে পাহাড় পরিমাণ জমিন। আল্লাহ তাআলা তার গলার সাথে জাহান্নামের রশি বেঁধে ঝুলাইয়া দেবে। যা যা জমিন টানতে টানতে হাসরের ময়দানে যা। যারা অন্যের সম্পদ দখল করেছেন, জোর করে জমি দখল করে রাখছেন, বোনের জমি ভাইয়ের জমি দখল করে রেখেছেন, তুমি কত বড় জালেম, কত বড় জালেম। যারা ডাকাতি করে তারাও তো নিজের এলাকায় করে না, অন্য এলাকায় চলে যায়। আর তুমি নিজের বোনের জমিটা দেও না, তুমি তো সবচেয়ে বড় ডাকাত হয়ে গেলা। এজন্য আমি বলি, যারা অন্যের জমি দখল টখল করে রাখছেন তারা একটু দুধ টুস করে বেশি খাবেন, কলা খাবেন, দুধ খাবেন, ডিম খাবেন, বল করে লন। কারণ এত বড় পাহাড় পরিমাণ জমি গলায় টানা লাগবে, তো বল টল না করলে টানবেন কেমনে? আর যদি মনে করেন যে আজকের এই বল আখেরাতে কাজে আসবে না, তাহলে তো দুধ খাইয়াও লাভ নাই, বরং অন্যের জমি ফিরিয়ে দেয়া দরকার, ঠিক না? তোমার তো 3.5 হাত, তো 3.5 হাত, 3.5 হাত। আমি জানি না আপনাদের নাটোর এলাকাতে পুরান বাড়িঘর আছে কিনা। আজ থেকে 100 বছর আগে বিল্ডিং বানাইছে, এমন বিল্ডিং ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে। আচ্ছা, 100 বছর আগে যে বিল্ডিং বানাইছে, কে বানাইছে নামটা জানেন? আপনারা আমার সামনে যারা আছেন, আচ্ছা আপনার দাদার বাবার নাম কি কয়জনে জানেন? আর তার বাবার নাম? অথচ 100 বছর আগে, 150 বছর আগে বাড়িতে থাকতেছেন, এই জমিটা কে কিনছে দলিল খোঁজেন, দেখবেন যে আপনার পঞ্চপুরুষ দাদার বাবার বাবা জমি কিনছে। খুব বেশি দিন নয়, 1 বছরে 100 বছরের মানুষ 4 পুরুষ 5 পুরুষ পাইয়া যায়, মাত্র 100 বছরের ব্যবধান। 25 বছরে বিয়ে করেন, 26 বছরের বাচ্চা হবে, দ্বিতীয় পুরুষ পেয়ে গেছেন। হে আবার 25 বছরে বিয়ে করবে, তার বাচ্চা হবে 50-70 বছরের মাঝে 3 পুরুষ। তো 150 বছর আগে জমি কিনছিল যাবে না আপনার দাদার বাবার বাবা। আচ্ছা, এর জন্য জীবনে দোয়া করছেন নি? কোনো দোয়াও তো করেন নাই, নাম তো জানেন না। দোয়ার সময় বেরেক ফিরে যায়, আল্লাহ আমার মাফ করে দাও, আমার মা বাবা দাদা দাদি নানা নানি। কই কি রে, দাদা দাদির পরে যাবেন না, নানা নাদিকে যান কেন? বেরেকের দিকে ফিরেছেন কেন? যে বেড়ার বাড়ি থাকেন, যার ঘরে থাকেন, ওই বেড়ার জন্য যাবেন না। দাদা দাদির পরে নানা নানি, ওই দিকে ফিরলেন কেন? আর উপরে যান, যাই না আমরা। আচ্ছা, ঘটনা যদি এমন হতো, আজ থেকে 150 বছর আগে যে বেটা জমি কিনছে, হে পরের জমি দখল কইরা কবরে মাইকটা খায় কেনা, আর বাড়িতে থাকে কেনা? এমন এক প্রজন্ম থাকে যারা তার নামটাও জানে, অথচ ওই বেটা ফেরেশতার মাইর খাইয়া একবারে সোজা হয়ে যেতেছে তার। তো ঠিক আজকে আপনারা যারা সুদের টাকায়, গোশের টাকায় বাড়ি বানাইছেন, 150 বছর পরে কে থাকবে আপনিও জানেন না, হে তো আপনার নাম জানে না, অথচ মাইর খাওয়ার জন্য পিছনে সালাবাইন ডালা। ফেরেশতা কিন্তু লাড়ি লইয়া খাড়া রয়েছে। এই জন্য 3.5 হাতে চিন্তা করুন, কবরের চিন্তা করুন, কম খাবেন হারাম খাবেন না, এই সিদ্ধান্ত নিতে পারলে আমল ভালো হয়ে যাবে, কবুল হবে ইনশাআল্লাহ। রাজি আছেন? সুদ খাবেন না, আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান। মান ইশতারা তাওবান বিআশারাতি দাওয়াহিম ফীহি দিরহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। নবী বলেছেন, 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম, ওই কাপড় পরে যতই নামাজ পড়ো 1 রাকাত আর কবুল। কিসের না কামল করছো? অথচ যায় নামাজ পুরাটা সুদের টাকা দিয়ে কিনে হে বেটা মসজিদের সামনের কাতারে খাড়াই। গত রাতে সবে বরাতের বাবা ভাই আল্লাহর কাছে মাফ চাইতেছে, পেটের ভিতরে সুদের টাকা, কাপড়ে সুদ, গোশের টাকা। তুমি কাপড়ের ভিতরে ঢুকে দোয়া কবুল হবে না? কি ইসলাম কি এত নিজের মন মতো পেয়ে গেছে দোস্ত? এত সোজা? এত দামি জান্নাত আল্লাহ দেবে, এই জন্য কিছু শর্ত তো পূরণ করা লাগবে নাকি? বেদাত করলে আমল কবুল হবে না। আজকে আর কথা বললাম না, আসরের নামাজের সময় গড়িয়ে যাচ্ছে। আমরা আশা করছি যে যে কথাগুলো হলো সেই সকাল 9টা-10টা থেকে এই পর্যন্ত কিছু কথা মানলেই আমাদের নাজাত মিলে যাবে ইনশাআল্লাহ। দিন দিন আস্তে আস্তে আমরা শিখতে থাকবো, সামনে আগাবো। বেদাত নিয়ে আমার আলাদা বই আছে, এখানে আছে বাংলাদেশে চলমান 38টা লিখেছি। পড়লে হয়তো আপনিও ভাববেন আরে খাচ্ছে কাম, আমিও তো এটা করছি। এই জন্য শুধুমাত্র শুনলে চলবে না, জানতে হবে, জানার পরে মানতে হবে। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা উঠবেন না, আমরা একসাথে দোয়া করে বিদায় নেব। তার আগে একটু অনুরোধ থাকবে, মাহফিল কমিটি আপনাদের কাছে একটু সহযোগিতা চেয়েছেন। ওনারা কয়েকটা রুমাল নিয়ে ভিতরে যাবেন, যে যা পারেন 10, 20, 50, 100, 1000 দিতে থাকেন।
আর 2-3টা প্রশ্ন আসছে, আমি কি জবাব দেবো এর ভিতরে? তাহলে আপনারা উঠবেন না, উঠাউঠি করে পরিবেশটা নষ্ট করবেন না প্লিজ, ওনাদের একটু উপকার করেন। প্রশ্নের উত্তর দিচ্ছি। আমার লেখা বইগুলো স্টেজে আছে, যাওয়ার সময় আমার ড্রাইভার সাহেব থেকে সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। প্রত্যেক জুমার দিন রাতে সবাই মিলে মসজিদে উচ্চ স্বরে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে জিকির করা কতটুকু শরীয়ত সম্মত? হ্যাঁ, আপনারা জিকির করবেন, সকাল সন্ধ্যায় করবেন, 24 ঘন্টা করবেন, এভরি মোমেন্ট করবেন, কিন্তু সেখানে একসাথ হইয়া মাথা ঝুঁকাইয়া হেলে হেলে এই জাতীয় দরকার। আল্লাহকে আপনি ডাকবেন ভীতির সাথে, আল্লাহকে ডাকবেন আশার সাথে, আল্লাহকে এমন ভাবে ডাকবেন আপনার অন্তর যেন কোমল হয়। এই জন্য শরীর ঢুকবে না, শরীর ঝুলবে না, শরীর লড়বে না, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর লড়বে, অন্তর বিগলিত হবে। এই জন্য যারা লাফাইয়া তফাইয়া উচ্চ স্বরে হৈহুল্লোড় করে জিকির করেন, এটা নিশ্চয়ই জিকিরের সুন্নাহ নয়। নামাজের নিয়ত মুখ উচ্চারণ করা কি ঠিক হবে? দরকার নেই, নিয়ত কলবের ব্যাপার। নিয়ত হচ্ছে অন্তরের বিষয়, মনে মনে পরিকল্পনা করবেন, নিয়ত হয়ে যাবে। এখন যদি মুখীকে উচ্চারণ করে আর এটাকে জরুরি মনে করে অথবা এটাকে সওয়াবের কাজ মনে করে, তখন এটা বেদাতে পরিণত হবে, দরকার নেই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, মাওলানা তারিক মুনাব্বার হাফিজাহুল্লাহ, তারা বলেছেন শবে বরাতের নামে যে দিনটি উদযাপন করা হয় সেটা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত নয়। আসলে কি, শবে বরাত সহিহ হাদিস দিয়ে প্রমাণিত, কিন্তু উদযাপনটা প্রমাণিত নয়। শবে বরাতের রাত লাইলাতুল নিসফি মিন শাবান, এটা সহিহ হাদিসে আছে, কিন্তু সেই রাতে দল বেঁধে ইবাদত করতে হবে, যেতে হবে, কবর জিয়ারত করতে হবে, পরের দিন রোজা রাখতে হবে, যেমন আজকে অনেকে রোজা আছেন। এই হাদিসগুলো আছে, তবে এগুলোর মান হলো দুর্বল, জয়ীফ। আর সহিহ হাদিস হলো যদি কেউ শিরিক না করে, কেউ অন্যের জন্য অন্তরে বিদ্বেষ পোষণ না করে, এই দুটা গুনাহ থেকে যে বেঁচে থাকবে, এই রাত্রিতে আল্লাহ এমনি তাকে ক্ষমা করে দেবে। বড় বড় কথা বলে না। সালাত সম্পর্কে কিছু কথা বলবেন, নবীজির পদ্ধতি। জি, এ বিষয়ে আমার লেখা আলাদা বই আছে, এখন আর সময় নেই। সালাত আমি লিখেছি, আল্লাহর হাবিবের সালাত পদ্ধতি কি ছিল। হ্যাঁ, আমার আলহামদুলিল্লাহ এই যে বই আছে, হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ, একবারে হাদিস দিয়ে দিয়ে। আমিন জোরে আসেনি, আসতে আসেনি, হাত কোথায় বাঁধবেন, বাংলাদেশে যত ঝগড়া আমি সবগুলো মিটাই দিয়েছি আলহামদুলিল্লাহ। হাদিস